17 রাকাত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন। কোন ঘটনার প্রেক্ষিতে, কোন দিনের নামাজ, কোন নবীর ইতিহাস থেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য এই নামাজগুলো ফরজ করে দিয়েছেন জানেন আপনারা? আমাশয় আক্রান্ত রোগী যারা, এই দুধ তাদের পেটে হজম হতে, এর এই আমাশয়ের রোগী যদি দুধ খায় ওর আমাশয় আরো বেড়ে যায়। এজন্য ইমানে আমাশয় আলা কিছু রোগ আছে, যাদের ইমানে আমাশয় ধরেছে এই লোকগুলা এই কোরআনের কথা শুনলে হজম করতে পারে। এরা যখন কোরআন থেকে কথা শোনে, এদের কোরআনের কথা শুনলে আমাশয় ধরে, এদের রাসূলের কথা শুনলে আমাশয় ধরে, এদের দাড়ি টুপি আর ইসলাম যেখানে যা পাবে ওইটা শোনার পরেই ওদের আমাশয় রোগীর মতো অবস্থা হয়ে যায়। বলেন ঠিক কিনা? দুধের ভিটামিন যেমন আমাশয়ের রোগী সহ্য করতে পারে না, কোরআন সুন্নাহর ভিটামিন তেমন ইমানে আমাশয়ওয়ালা রোগীরা কেউ সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আল কারীম থেকে কোনো বিষয় যদি ব্যাখ্যা করতে হয়, তাফসির করতে হয়, দার্স উপস্থাপন করতে হয়, সর্বনিম্ন 5টা পয়েন্ট লাগে। জোরে বলেন কয়টা? আপনি পয়েন্টের সংখ্যা বাড়াতে পারেন, কিন্তু 5টার নিচে আসলে সেটা দার্স কিংবা তাফসির হয় না। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তার তাফসিরে মাজহারির মধ্যে 5টা পয়েন্ট দিয়েছেন যে 1 নম্বরে সহিহ তিলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অনুবাদ, 3 নম্বরে শানে নুজুল বা নাজিল হওয়ার কারণ প্রেক্ষাপট, 4 নম্বরে যুগের আলোকে সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা, আর 5 নম্বরে ওই সূরা বা আয়াতের শিক্ষা। এই 5টা বিষয়ে যদি আমরা কথা না বলি তাহলে তাফসিরের হক আদায় হবে। আর 5টার পরে আমরা আরো বাড়াতে পারবো, নামকরণ যোগ করতে পারবো, আগের সূরা পরের সূরার সাথে সম্পর্ক কি তা যোগ করতে পারবো, ব্যাখ্যার স্বার্থে অনেকগুলো পয়েন্ট করা যাবে, কিন্তু কমপক্ষে এই 5টা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে বলেন না সবাই, 1 নম্বরে সহিহ তিলাওয়াত, 1 নম্বরে তিলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অনুবাদ মানে বাংলায় অনুবাদ, 3 নম্বরে নাজিল হওয়ার কারণ বা শানে নুজুল, 4 নম্বরে মূল ব্যাখ্যা, যুগের আলোকে সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা, আর 5 নম্বরে হচ্ছে শিক্ষা। মনে থাকবে ইনশাআল্লাহ? এই 5টা কথা যদি কোনো আয়াত থেকে বলা যায় তাহলে সেটা তাফসির হয়, দার্স হয়, আলোচনা হয়। এছাড়া হয়তো একটু একটা বক্তৃতা হতে পারে, তাফসিরের হক আদায় হবে না। চলেন, আমরা তিলাওয়াত করেছি, বাংলায় অনুবাদও বলেছি, আমরা শানে নুজুল এবং ব্যাখ্যার দিকে যাব। তবে তার আগে 2-1টা কথা বলে নেই ফজিলত সংক্রান্ত। এই যে সূরাতুল কাউসার আমরা তিলাওয়াত করলাম, আমাদের আমলনামায় নেকি যোগ করে দিলেন কে? এই সূরার মধ্যে খেয়াল করবেন, আমি কিন্তু বলেছি আলোচনা শেষে একটা প্রশ্ন করব। ছোটদের মধ্যে তরুণ কিশোর যুবকরা কেউ একজন উত্তর দিলে খুব খুশি হব, একটু মনোযোগ দিবেন, আমার আলোচনার মধ্যে থেকেই কোনো একটা অংশ ধরব। আমরা তিলাওয়াত করেছি যেই সূরা, তার নাম কি? সূরা আল কাউসার। সবাই আরেকবার বলেন, কি নাম? কাউসার। এইটা কোরআন আল কারীমের 114টি সূরার মধ্যে 108 নাম্বার সূরা। কত নাম্বার? 108 নাম্বার সূরা। এই সূরার মধ্যে মাত্র 10টা শব্দ আছে। কয়টা শব্দ? সবাই বলেন কয়টা? 10টা শব্দ। এর মধ্যে মোটেই মাত্র 42টা হরফ আছে। কয়টা হরফ? তো আমরা যখন 42টা হরফ তিলাওয়াত করেছি, 42 গুণন 10 তাহলে হয় 420। 420টা নেকি আমাদের আমলনামায় যোগ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোরআন তিলাওয়াতে সওয়াব আছে না নাই? আমরা তো তিলাওয়াত করেছি শুধু, যার কারণে 10টা নেকি প্রত্যেক হরফের বিনিময়ে পাবো। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কোনো বান্দা যদি তিলাওয়াতের সাথে সাথে এটা বোঝার চেষ্টা করে, গবেষণা করে, ব্যাখ্যা করে, তাফসির করে, এর গুণাগুণ আল্লাহ তাআলা কত গুণ বৃদ্ধি করবেন তার কোনো সীমানা আছে? বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটার ফজিলত আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেন, ওই লোকটার জন্য বেহেশতের মধ্যে একটি ফলজ বৃক্ষ রোপণ করা হয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ফজিলত আছে না নাই? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য বান্দা এই জমিনে বসে একবার আল্লাহু আকবার বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এই বিজ্ঞানীরা গবেষণা করে, চিন্তা করে, চেতনা করে, কত বড় বড় আবিষ্কার করে এরা চাঁদ পর্যন্ত আর পার হয়ে যেতে পারছে না, কিন্তু কোনো বান্দা যদি একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের অন্তর থেকে খাস নিয়তে আল্লাহু আকবার শব্দটি উচ্চারণ করে, আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনিটা পৌঁছে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একের পর এক
পরিবেশ পরিস্থিতি যখন খারাপ ঘোলাটে হয়ে যাচ্ছিল, বিশ্ব নবীর অন্তরটা দুঃখ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। সাহাবীদেরকে চতুর্দিকে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, একের পর এক সাহাবীদেরকে ধরে ধরে গুম করে দেওয়া হচ্ছে, গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, রিমান্ডে দেওয়া হচ্ছে। ওই আমলের ওই কায়দার সময়ের জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। কাফির মুশরিকরা চতুর্দিক থেকে বিশ্ব নবীকে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যে কয়েকটা পুত্র সন্তান দান করেছিলেন, একের পরে এক পুত্র সন্তানগুলো ইন্তেকাল করছে। আগেই আবুল কাসেম ইন্তেকাল করেছে, সর্বশেষ যখন আব্দুল্লাহ ইন্তেকাল করলো, কাফের মুশরিকরা চতুর্দিকে ঠাট্টা বিদ্রুপ ছড়িয়ে দিয়ে বিশ্ব নবীকে লেস কাটা নির্বংশ আটকুরে বলে চতুর্দিকে বলা বলি শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর পুত্র আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো, আবুল আহাব সাথে সাথে হাতে করে মিষ্টি নিয়ে, তবারক নিয়ে চতুর্দিকে ছড়িয়ে গিয়ে মিষ্টি বিতরণ করার মতো আনন্দ উদযাপন করছে। আর কাফির মুশরিকদেরকে বলা বলি করছে, মুহাম্মাদের পুত্র সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মাদের নাম নেওয়ার মতো এই দুনিয়ার আর কেউ থাকলো না, মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদ শিকড় কাটা, মুহাম্মাদের নাম নেওয়ার মতো এই দুনিয়ার আর কেউ থাকলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবুল আহাব যখন চতুর্দিকে এই ঘটনাটি ছড়িয়ে দেওয়া শুরু করে দিল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা থেকে শুরু করে আবু সুফিয়ান থেকে শুরু করে প্রত্যেকেই চতুর্দিকে নিজেরা আনন্দে আত্মহারা হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার করা শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা একটু ব্যথিত হলো, মনের মধ্যে আঘাত পেলেন, কষ্ট পেলেন। বিমর্ষ অবস্থায় বসে থেকে কান্না বিজড়িত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টা অতিক্রম করছেন। হযরতে আনাস সামনে এসে বসে বিশ্বনবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা খারাপ মনে হচ্ছে, দেখতে আপনাকে বিমর্ষ মনে হচ্ছে, আপনাকে কি কেউ আঘাত করেছে কিনা, কোনো কষ্টে আপনি ব্যথিত কিনা, কোনো সমস্যায় আপনি জর্জরিত কিনা? আনাসের কথা শোনার পরেও বিশ্বনবী খুব ভালো রেসপন্স না করে ওই অবস্থায় বসে থাকলেন। এরপরে আনাস যখন আবার জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী বললেন, আনাস দেখো, আমার সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, একের পরে এক কাফির মুশরিকরা ট্রল করছে, আমাদেরকে নিয়ে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। আবার উপরন্তু দেখো, আমার পুত্র সন্তান যারাই দুনিয়াতে জন্মগ্রহণ করলো, খুব অল্প বয়সের ব্যবধানেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে তুলে নিল। কাফির মুশরিকরা সেই সুযোগটা নিয়ে ওরা এই বিষয় নিয়েও আমাকে লেজ কাটা, নির্বংশ, শিকড় কাটা, আটকুরে বলা বলি করছে, তারা ঠাট্টা বিদ্রুপ করছে। বলো তো, এই অবস্থায় আমার মনটা কি ভালো থাকতে পারে? আপনারা বলেন, মন কি ভালো থাকতে পারে? সঙ্গী সাথী যারা আছে সাহাবীরা, সকলের উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আপনার উপরে ট্রল হচ্ছে, আপনাকে তারা বারবার ব্যথিত করার জন্য চেষ্টা করছে। উপরন্তু বিশ্ব নবীর পুত্র সন্তানগুলো দুনিয়ার থেকে চলে গেল। এই অবস্থায় বিশ্ব নবী কোনোভাবেই ভালো থাকতে পারেন না। বিমর্ষ অবস্থায়, হতাশায়, চিন্তিত অবস্থায়, ব্যথিত অবস্থায় বিশ্ব নবী যখন বসে আছেন, আনাস যখন এই কথোপকথন গুরু করছে, এমন একটি সময়ে হঠাৎ করে বিশ্ব নবী সোজা হয়ে মুস্কি হাসি দিয়ে উঠলেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বিমর্ষ অবস্থা থেকে একটু সোজা হয়ে বসলেন, আর একটু মুস্কি হাসি দিয়ে অন্তরের মধ্যে আর চেহারার মধ্যে একটি আনন্দের ছাপ ফুটে উঠল। হযরতে আনাস সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনাকে অত্যন্ত বিমর্ষ দেখলাম, আপনি ব্যথিত ছিলেন, কষ্ট ছিলেন, আপনার অন্তরটা ভারাক্রান্ত ছিল, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম একটু পরে আপনি সেখান থেকে মুস্কি হাসি দিয়ে আপনার চেহারা মোবারকটার মধ্যে থেকে অত্যন্ত আনন্দিত একটি পরিবেশ প্রকাশিত হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আনন্দের কারণটা, ঘটনাটা, কাহিনীটা আমরা জানতে চাই। আপনারাও বলেন, জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বললেন, আনাস শোনো, একটু আগে বিমর্ষ ছিলাম, ব্যথিত ছিলাম, কষ্টে ছিলাম, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু পূর্বে আমার কাছে এমন একটি সূরা নাজিল করেছেন, কয়েকটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা এমন কিছু উপহার সম্বলিত কথা আমাকে প্রদান করেছেন, যে কথা, যে আয়াত আর সূরা অবতীর্ণ হওয়ার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ব্যথিত থাকার কোনো প্রশ্ন নেই, বরং আমি সহ, তুমি সহ সাহাবী কেরামরা যারা আছে, কিয়ামত পর্যন্ত উম্মতরা যারা আসবে, সকলের জন্য এই সূরা
সূরাটা হচ্ছে একটু আনন্দের বাণী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য, ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য, বিশ্বনবীকে কাফের মুশরিকদের ট্রল থেকে বাঁচানোর জন্য, সন্তান হারানোর বিয়োগ থেকে নিজেকে শক্তিশালী করার জন্য, ইসলামকে আর কোরআনকে মানুষের দ্বারে দ্বারে সঠিকভাবে উপস্থাপন করার শক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারটা সাথে সাথে অবতীর্ণ করে দিয়ে বিশ্বনবীকে খুশি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কাউসার দান করব তা নয়, বরং আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি নিয়ামতের কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার কাজ হলো যারা এই কাউসারের পানি পান করতে চাইবে, যারা আপনার সুপারিশ চাইবে, আপনার মতো করে যারা আপনার সঠিক সহি উম্মত যারা হতে চাইবে, তাদের কাজ এবং আমল হবে দুইটা। জোরে বলেন কয়টা? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আর ওই কাউসারের সুপারিশকারী আপনি, ওই কাউসারের বন্টনকারী আপনি। আপনি ওই কাউসার তাদেরকে দিতে পারবেন, আমল করবে যারা দুইটা। জোরে বলেন কয়টা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য যারা নামাজ পড়বে আর যারা কুরবানি করবে। কয়টা? জোরে বলেন কয়টা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য যারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, নামাজের ব্যবস্থা গ্রহণ করবে, নামাজের আন্দোলন যারা করবে, নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম যারা করবে, আর আত্মত্যাগ আর কুরবানি যারা করবে, দুইটা আমল যাদের মধ্যে থাকবে, আপনি বিশ্ব নবীর সুপারিশে আপনার বন্টনে ওই হাউজে কাউসারের নিয়ামতের পানি আমি আল্লাহ তাদেরকে পান করার সুযোগ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, মন খারাপ করো না, ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, ব্যথিত হয়ো না। মনে রাখো, তোমাকে যারা লেস কাটা বলে, নির্বংশ বলে, তোমাকে যারা আটকুরে বলে, তোমাকে যারা শিকড় কাটা বলে, হে নবী আমি ঘোষণা করে দিলাম, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মুগিরা থেকে শুরু করে যারাই তোমাকে লেস কাটা নির্বংশ বলেছে, তুমি লেস কাটা নির্বংশ নয়, বরং ইসলাম আর কোরআনের বিরোধিতা করবে যারা, নবীর বিরোধিতা করবে যারা, কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে লেস কাটার নির্বংশ করে দিব। বলেন আল্লাহু আকবার। আছে নাকি কোনো আবু জেহেল? এখন আছে আপনাদের মধ্যে কেউ আবু জেহেল নামের কেউ আছে? আবু লাহাব আছে? এদের বংশ কি আছে? শুধু বংশ আসে নেই নয়, বরং আবুল হাকাম নামক জ্ঞানের পণ্ডিত ছিলেন আবু জেহেল, কিন্তু ইসলাম, কোরআন আর আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবু জেহেল, মূর্খের পণ্ডিতে পরিণত করে দিয়েছেন। ঠিক কিনা? তার বাড়িটাকে বানিয়ে দিয়েছেন ইন্টারন্যাশনাল টয়লেট। হাজী সাহেব যারা এখানে আছেন আপনারা বুঝতে পারবেন, কেউ হজ করতে গিয়ে আবু জেহেলের বাড়ির মধ্যে যদি পায়খানা না করে, ওই হাজী সাহেবের পেটের মধ্যে মুচড়াবে, ব্যথা করবে, এরপরেও ওর মধ্যে অনুভূতি জাগাবে যে এখন পর্যন্ত ওইখানে পায়খানা করা বাকি আছে, হজ পরিপূর্ণ হবে না, তাড়াতাড়ি যাও। আছে না এরকম ঘটনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আপনাকে যারা নির্বংশ বলেছে, লেস কাটা বলেছে, আটকুরে শিকড় কাটা বলেছে, আপনি তো নয়, বরং আপনার বিরোধিতা যারা করেছে তাদেরকে যুগ যুগ ধরে আমি নিজ কাটা আর নির্বংশ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মৌলিক বক্তব্য। এখন আমরা তাফসীরের মধ্যে চলে যাই। আমরা শুরুতেই জানলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসারটা হচ্ছে এমন একটি জিনিস, নিয়ামতের, রহমতের একটি ঝর্ণা, যেটা জান্নাত থেকে শুরু হয়ে সুরঙ্গ পথ দিয়ে আল্লাহ রাসূল পর্যন্ত আসবেন। আল্লাহ রাসূল হাউজে কাউসারের ওখান থেকে অসংখ্য পাত্র দিয়ে আমাদেরকে সেখান থেকে পানি পান করাবেন। হাউজে কাউসারের এই পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, আর মেশকের চাইতেও অত্যন্ত ঘ্রাণ এবং সুগন্ধযুক্ত। বলেন সুবহানাল্লাহ। আবার খেয়াল করেন, হাউজে কাউসারের এই পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকের চাইতেও সুগন্ধযুক্ত। বলেন সুবহানাল্লাহ। এর পান পাত্রের সংখ্যা হবে আকাশের মধ্যে যত তারকা আছে তার চাইতেও পরিমাণে বেশি। তাহলে কি শর্ট পড়বে? পাত্র শর্ট পড়বে? আকাশের মধ্যে এমনও তারকা আছে যেই তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে পৌঁছায় নাই। বলেন আল্লাহু আকবার।
এই পৃথিবীটাকে আমাদের অনেক বড় মনে হয়, বাংলাদেশটাকেই দেখতে কিন্তু অনেক বড় মনে হয়, বলেন ঠিক কিনা? বড় মনে হয় এই কারণেই দেখবেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা হয়, বড় যদিও নয়, ওদের পাওয়ার আর দাপট দেখলেই কিন্তু দেশ বেশি বড় মনে হয়, ঠিক কিনা? কেউ যদি একবার মেম্বার হয়ে যায়, মেম্বার তো দূরের কথা, হয় মেম্বারের সামসা যারা থাকে, চালাচা মুন্ডা যারা থাকে, ওদের পাটে আর এলাকায় চলা যায় না। কথা বলেন না কেন? এই জন্য ছোট্ট একটা দেশ হলেও কিন্তু মনে হয় অনেক বড়। কিন্তু খেয়াল করে দেখবেন বাংলাদেশটা অনেক ছোট্ট একটা দেশ। এই দেশের মধ্যে 14টা দেশ লাগবে একটা সৌদি আরব বানাতে। কয়টা? 14টা দেশ জোড়া দিলে একটা সৌদি আরব হবে। ভারতের সমান যদি বানাতে চান কমপক্ষে 29-30টা বাংলাদেশ লাগবে, জোড়া দিলে একটা ভারত হবে। রাশিয়ার সমান যদি বানাতে চান কমপক্ষে 57 থেকে 60টা বাংলাদেশ জোড়া দিলে একটা রাশিয়া হবে। তার মানে বাংলাদেশটা অনেক বড় বড়। এই যে পৃথিবীর এতগুলো দেশ, এত বড় বড় দেশ, সবগুলো দেশ জোড়া দিয়ে হয়েছে একটা পৃথিবী। এই পৃথিবীটা কিন্তু আমাদের কাছে অনেক বড় মনে হয়, কিন্তু না। ওই আকাশ থেকে যে একটা থালার সমান সূর্য দেখা যায়, এই সূর্যটা এই পৃথিবীর চাইতে মাত্র 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বললেন না? যেই পৃথিবীকে এত বড় মনে হচ্ছে আপনার, এই পৃথিবীটা ওই সূর্যের চাইতে 13 লক্ষ গুণ ছোট। খেয়াল করেন একবার। তার মানে তো সূর্যই সবচাইতে বড় নাকি? যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের সবচাইতে কাছে যেই তারকার অবস্থান, ওই তারকার নাম হচ্ছে ব্যাটেল জিউস। ওই তারকা ব্যাটেল জিউস নামক ওই তারকা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে মাত্র 32 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আগামীকাল আসরের নামাজের পরে বললেন এই পৃথিবীর চাইতে সূর্য বড় 13 লক্ষ গুণ। ওই সূর্যের চাইতে সবচাইতে কাছে থাকা তারকার বড় হচ্ছে সূর্যের চাইতে 32 কোটি গুণ বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই তারকাই কিন্তু সবচাইতে বড় নয়, বরং এরকম লক্ষ কোটি কোটি তারকা, গিহারিকা, নক্ষত্র, পঞ্জিকা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সবগুলোকে একত্রিত করে একটা ব্ল্যাক হোল নামক কৃষ্ণ গহ্বর কালো গর্ত রয়েছে আল্লাহর সৃষ্টি। ওই ব্ল্যাক হোল আর কৃষ্ণ গহ্বর কালো গর্তের মধ্যে এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকা, নিহারিকা, পঞ্জিকা যত কিছু আছে সব কিছুকে একত্রিত করে ওই কৃষ্ণ গহ্বর আর কালো গর্ত, ব্ল্যাক হোল মধ্যে যদি প্রবেশ করানো হয়, বিজ্ঞানীরা বলছে 5-7 বছরের বাচ্চার মুখে মিল্ক ক্যান্ডির একটা চকলেট দেওয়ার পরে জিহ্বার মধ্যে, মুখের মধ্যে চকলেটকে নিয়ন্ত্রণ করতে যেমন কোনো সমস্যা না হয়, পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকা, পঞ্জিকা সব সৃষ্টিকে একত্রিত করে ওই ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করালে মনে হবে কেবল ছোট্ট বাচ্চার মুখের মধ্যে একটা চকলেট প্রবেশ করানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো পান পাত্রের ব্যবস্থা গ্রহণ করবেন। ওই আকাশের মধ্যে যত তারকা আছে তার চাইতে বেশি পান পাত্রের সংখ্যা থাকবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে, বিশ্বনবীর খাঁটি উম্মতের তালিকার মধ্যে যারা জায়গা গ্রহণ করতে পারবে, ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, সূরাতুল কাউসারের আলোকে 2টা আমল যাদের মধ্যে থাকবে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের আন্দোলন যারা করবে, কুরবানির আন্দোলন যারা করবে, নামাজ যারা কায়েম করবে, কুরবানির আত্মত্যাগ যারা গ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারেন্টি দিচ্ছেন ওই দিন হাউজে কাউসারের পানি তাদের নসিবে জুটে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা ইসলামের মধ্যে বিদআতের আবিষ্কার করেছে, এই বিদআতিরা ওই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। তাহলে আমরা যদি 2টা আমল করি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানি, 2 আমলের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে জারি রাখতে পারি, হাউজে কাউসারের পানি পান করার সুযোগ করে দিবেন কে? সুযোগ করে দিবেন কে? ওই হাউজে কাউসারের পানি পান করতে চান ইনশাআল্লাহ? আমল দরকার কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে সবাই বলেন 1 নম্বরে, 2 নম্বরে নামাজ আর কুরবানি, 2টা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বিশ্বনবীর শাফায়াতের মাধ্যমে আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করে দিবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের আলোচনার বিষয় এই যে 2টা পয়েন্ট, নামাজ এবং কুরবানি। যতটুকু সময় পাবো নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজ ফরজ হওয়ার ইতিহাস সম্পর্কে আমরা আলোকপাত করতে চাই। নামাজ ফরজ হওয়ার ইতিহাস জানেন কে কে? একটু হাত তোলেন তো। ফজরের নামাজ কয় ওয়াক্ত বলেন তো? ফজরের নামাজ কয় রাকাত? জহর
আসর, এই যে 2 4 4 3 4 17 রাকাত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন। কোন ঘটনার প্রেক্ষিতে, কোন দিনের নামাজ, কোন নবীর ইতিহাস থেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য এই নামাজগুলো ফরজ করে দিয়েছেন জানেন আপনারা? অনেকেই জানতে পারেন আলহামদুলিল্লাহ। যদি নাও জানেন, আমরা আমাদের আলোচনার মাঝখানে আমরা বলার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে যদি শোনেন, সবাই প্রত্যেকে এটা অত্যন্ত সুন্দরভাবে বুঝে যাবেন ইনশাআল্লাহ। চলেন আমরা এক এক করে বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার অবতীর্ণ করে দিয়ে বিশ্ব নবীকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুইটা আমল যারা করবে, নামাজ আর কুরবানি, আমি আল্লাহ তোমার শাফায়াত আর সুপারিশের মাধ্যমে ওই হাউজে কাউসারের পানি তাদেরকে পান করায় দিব। ইন্না শারিয়াকা হুয়াল আবতার, আপনাকে লেজ কাটা আর নির্বংশ শিকড় কাটাট করে যারা বলে তাদেরকেই আমি ধ্বংস করে নিষ্কাটার নির্মূল করে দিব। এখান থেকে খেয়াল করবেন, আল্লাহ আমল দিলেন দুইটা, 1 নম্বরে নামাজ আর 2 নম্বরে কুরবানি। এই নামাজের কথা কোরআন আল কারীমের মধ্যে আরো অনেক জায়গায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 82 জায়গায় নামাজের কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার। 82 বার নামাজের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বললেন, বান্দারে নামাজ কায়েম করো, যাকাত দিয়ে দাও, আর যারা রুকু আদায় করে ওই লোকগুলোর সাথে তোমরাও সবাই বিনয় অনুভূতভাবে রুকুতে চলে যাও। ঘোষণা কার? একটু তাহলে জোরে সোরে বলেন, নামাজের দরকার আছে না নাই? ইসলামের মধ্যে মৌলিক 5টা ইবাদতের মধ্যে ইমানের পরেই প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কোনো মানুষ যদি মাগরিবের 5 মিনিট আগে ইমান গ্রহণ করে, ওই 5 মিনিটের মধ্যেই তার প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে তার আগেই মাগরিবের নামাজ আদায় করতে হবে। বলেন ঠিক কিনা? জোহরের 2 মিনিট আগে কেউ যদি ইমান গ্রহণ করে, 2 মিনিট পরেই তার প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে নামাজটা তার আদায় করে ফেলতে হবে। এই জন্য হচ্ছে মৌলিক 5টা ইবাদতের মধ্যে, মৌলিক 5টা স্তম্ভের মধ্যে, মৌলিক 5টা কার্যক্রমের মধ্যে প্রথমটাই ঈমান, আর তারপরেই সবার আগে গুরুত্ব দেওয়া হয়েছে নামাজকে। নামাজই হচ্ছে ইসলামের মৌলিক 2 নম্বর স্তম্ভ। বলেন ঠিক কিনা? এই নামাজের সাথে যাদের সম্পর্ক আছে পরকালীন জীবনে তারা মুক্তি পাবে, নামাজের সাথে যাদের সম্পর্ক নাই তারা মুক্তি পাবে না। নামাজ যারা আদায় করবে, নামাজ যারা কায়েম করবে, নামাজের আমল যারা প্রস্তুত সঠিকভাবে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের নিয়ামত দান করবেন। নামাজ যারা আদায় করবে না, নামাজের সাথে যাদের সম্পর্ক থাকবে না, ওই দিন হাউজে কাউসারের নিয়ামত থেকেও তারা বঞ্চিত হবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করো আর কুরবানি করো, আত্মত্যাগ করো, আমি আল্লাহ বিশ্ব নবীর শাফায়াত দিয়ে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাই দিব। এই নামাজ এমন একটি ইবাদত, জাহান্নামে যখন মানুষদেরকে প্রেরণ করা হবে, দুনিয়ার জিন্দেগিটা শেষ হওয়ার পরে মানুষদেরকে 2টা স্তরে ভাগ করা হবে। এক ধরনের মানুষদেরকে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দিয়ে আনন্দে আত্মহারা হয়ে ওই লোকগুলো কি করবে? আমলনামাটা দেখবে, চমৎকারভাবে খুশি হয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহর ধ্বনি বলবে। আমলনামাটা হাতে নিয়ে মানুষগুলো তখন প্রত্যেককে দেখানোর চেষ্টা করবে, আর ওইটা নিয়ে জান্নাতের দিকে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ওই দিন মানুষগুলোকে 2 ভাগে ভাগ করা হবে। এক শ্রেণীর মানুষদেরকে সামনের দিক থেকে আমলনামা দিয়ে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ওই লোকগুলো আমলনামা হাতে নিয়ে নিজেদের ভালো ভালো আমলগুলো দেখবে, খুশিতে আত্মহারা হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর আনন্দে আনন্দে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ থাকবে বামপন্থী মানুষ, বাম দলের মানুষ, এদেরকে পিছন দিক থেকে পাকড়াও করে গ্রেফতার করে গ্রাস করে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ওরা আমলনামা নেওয়ার পরে বলবে, হায় হায়, আমাদের এই আমলনামা তো না দেওয়াই ভালো ছিল। কি বলবে? না দেওয়াই ভালো ছিল। ফেরেশতারা ওদেরকে বাম দিক থেকে গ্রাস করে গ্রেফতার করে ধরে আমলনামা যখন দিবে, এই জাহান্নামী লোকগুলোকে ধরে টেনে হিচড়ে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে অবস্থান করবে, আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। জান্নাতীরা তখন এই জায়গা থেকে মাথাটা উঁচু করে জাহান্নামীদের দিকে তাকানোর চেষ্টা করবে। নিয়োজিত ফেরেশতা যারা থাকবে ওরাও জান্নাতীদের দলে অংশগ্রহণ করবে।
নিয়োজিত ফেরেশতা আর জান্নাতের একত্রিত হয়ে জাহান্নামীদের দিকে তাকায় জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কিসের অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো? কথা কি বুঝতে পারছেন? কিসের অপরাধে, কোন কারণে, কে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করলো? মা সালাকাকুম ফি সাকার, কেন নিক্ষিপ্ত হলে জান্নাতে? দুনিয়ায় তো একই বাজার ঘাটে কেনাকাটা করতাম, একই ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতাম, একই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, একই গ্রামে আমরা বসবাস করেছি, আজকে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, আর তোমরা জাহান্নামে। মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কে তোমাদেরকে কি অপরাধের জন্য জান্নাতের মধ্যে নিক্ষেপ করলো? ওই দিন যখন জাহান্নামীদেরকে এই প্রশ্ন করা হবে, জাহান্নামীরা তখন কি করবে? দুনিয়ায় যেরকম পুলিশ গ্রেফতার করার পরে মানুষ আসামি হয়ে মাথাটা নিচু করে দেয়, হাতটা উঁচু করে দিয়ে সারেন্ডার আর আত্মসমর্পণ করে, কি করে না? জাহান্নামীরা ওই দিন মাথাটা নিচু করবে, হাতটা উঁচু করে দিবে, আত্মসমর্পণ আর সারেন্ডার করার মাধ্যমে জাহান্নামীরা নিজেরাই ওই দিন 4টা প্রশ্নের উত্তর দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জাহান্নামীরা নিজেরাই ওই দিন তাদের জাহান্নামে যাওয়ার জন্য 4টা অপরাধের বর্ণনা দিবে। ওই 4 অপরাধের 1 নম্বর অপরাধের নাম হচ্ছে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি। দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না, নামাজ কায়েম করার প্রচেষ্টায় অংশগ্রহণ করিনি, নামাজের আন্দোলনে ছিলাম না, নামাজ প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করি নাই, যার কারণে আজকে ঠিকানা হয়েছে কোথায়? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না, মসজিদের সাথে আমাদের ভালো কোনো সম্পর্ক ছিল। তাহলে জাহান্নামে যাওয়ার 4 কারণের 1 নম্বর কারণটা কি বলেন তো? নামাজ না আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করো, কুরবানি করো, আমি আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে শাফায়াত দিয়ে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আবার খেয়াল করেন, জাহান্নামে যারা যাবে, ওই জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণই হচ্ছে নামাজ না আদায় করা। তার মানে আমরা বুঝলাম, হাউজে কাউসারের পানি পান করার জন্য নামাজের দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের দরকার আছে না নাই? এরপরে খেয়াল করেন, এই যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআন থেকে কি সবাই হেদায়েত পাবে? সবাই পাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কনফিউশন আর কোনো ডাউট করার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি নাই। আর হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে বোঝা গেল, মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, আল্লাহর ভয়ে ভীত যারা, এই কোরআন তাদেরকে পথ দেখাবে, ঠিক কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই ওই মুত্তাকিদের 5টা কোয়ালিটি বর্ণনা করলেন। তোরা বলেন কয়টা? 5টা কোয়ালিটি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। 1 নম্বর কোয়ালিটি দিলেন, অদৃষ্টের প্রতি ঈমান আনো, ঈমান পরিপূর্ণ করো। আর 2 নম্বরে বললেন, তোমরা নামাজ কায়েম করো। ঘোষণা কার? তার মানে আমরা এতক্ষণ বললাম, হাউজে কাউসারের পানি পান করতে হলে নামাজের দরকার, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের দরকার। আর এখন বুঝলাম, এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য মুত্তাকি হতে হবে। আর মুত্তাকির 2 নম্বর গুণাবলী হচ্ছে নামাজ কায়েম করা। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যাবে না, খোদাভীতি অর্জন করা যাবে না, তাকওয়া অর্জন করা যাবে না। এই নামাজ যদি আমরা আদায় করতে না পারি, তাহলে কিন্তু আমরা তাকওয়াবানদের কাতারে অংশগ্রহণ করতে পারবো না। আর মুত্তাকি যদি না হই, কোরআন থেকে হেদায়েত পাবো না। কোরআন থেকে হেদায়েত না পালে পরকালীন মুক্তির কোনো সম্ভাবনা আছে? আছে। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি বান্দা কোনো বিপদে পড়ে, কোনো দুঃখ দুর্দশা বালা মুসিবত, কোনো অসুস্থতা যদি তার চলে আসে, সাহায্য লাগবে কার? সাহায্য কার? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বুঝিয়ে দিচ্ছেন বান্দারে,
বিপদ আপদ বালা মুসিবত দুঃখ দুর্দশা অসুস্থতা যদি তোমাদের আসে, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ওই সাহায্য চাওয়ার মাধ্যম হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। তাহলে আবার একবার উত্তর দেন, নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদাররা শোনো, দুঃখ দুর্দশা অসুস্থতা জীবনের যে কোনো পর্যায়ে যে ধরনের বিপদে তোমাদেরকে গ্রাস করুক না কেন, যায় নামাজটা বিছিয়ে নাও, নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ ধৈর্যশীল নামাজীদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আরেকবার উত্তর দেন, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে বাঁচার জন্য নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, বান্দারে দুনিয়ায় যখন চলে গিয়েছ, অপরাধ হবে, পাপাচার কাজ হবে, অশ্লীলতা তোমাদেরকে গ্রাস করতে পারে, কিন্তু মনে রাখো আমি আল্লাহ এমন একটি ইবাদত তোমাদের জন্য দিয়ে দিলাম, ওই ইবাদতের সাথে সম্পর্ক যার যত ভালো হবে, দুনিয়ার অপরাধ অশ্লীলতা খারাপ কাজ থেকে সে ততই মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে অপরাধ যত করো না কেন, পাপাচার যত হয়ে যাক না কেন, অশ্লীলতার সাথে তোমাদের যতই সম্পর্ক থাকুক না কেন, ইস্তেগফার করো, তওবা করো, পাপাচার কাজ ছেড়ে দাও, আমার নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ তোমাকে সব ধরনের পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। ঘোষণা কার? আমার ভাইরা, তাহলে একটু লক্ষ্য করুন, আমি আবার একবার আপনাদেরকে রিপিট করছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজের কুরবানির মাধ্যমে আমি বিশ্বনবীর শাফায়াত দিয়ে হাউজে কাউসার দান করব। তার মানে হাউজে কাউসারের জন্য নামাজের দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের দরকার আছে না নাই? কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য আর বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? এমনকি দুনিয়ায় চলতে গিয়ে যত পাপ কাজ আমাদের হয়ে যাচ্ছে, ওই পাপাচার কাজ থেকে বাঁচিয়ে নিজেদেরকে পূর্ণতা দানকারীর মধ্যে নেওয়ার জন্য নামাজের দরকার আছে না না? কিন্তু এই নামাজ আমরা আদায় করতে চাই কয়জন আছি আমরা? এই যে আমাদের মসজিদগুলোতে ফজরের সময়ে কতজন যায়? 10, 15, 20 জন, তাও 70-80 বছরের দাড়ি পাকা মুরব্বী যারা, আর ইসলামী আন্দোলনের ইকামতের কর্মী যেই কয়েকজন আছে, তারা একটু মসজিদে যায়, ঠিক কিনা? একটা গ্রামে 700, 1000, 2000 ভোটার নামাজ পড়তে যায় 10, 12, 15, 20 জন। বলেন তো, এই নামাজ কি আমাদেরকে মুক্তি দেবে? মুক্তি দেবে? নামাজের কথা যতবার বলা হয়েছে, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। নামাজ ঠুকটাক 2-4টা সিজদা দিয়ে আদায় করলেই হবে না, নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে শীতের সময়, আমার গায়ে যেরকম একটা মোটা কাপড়, এই যে একটু আগে আরো একটা ছিল, পিছনে আরো একটা জ্যাকেট খুলে রাখছি, যাওয়ার পথে আবার লাগবে। তার মানে ঠান্ডা যখন নামে, প্রত্যেকের গায়ে মোটা কাপড় আছে না নাই? উনিও পড়েছেন, আমিও পড়েছি, আপনারাও পড়েছেন। যেই লোকটার টাকা পয়সা কম, দরিদ্র মানুষ, কাপড় যদি মোটা কাপড় জ্যাকেট না কিনতে পারে, ওই সেরা কম্বল, শর্ট বস্তা অথবা খ্যার দিয়ে হলেও ঠান্ডা নিবারণ করে, ঠিক কিনা? এইটার নাম হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, মানে একই ধরনের কাজ হওয়া। আর আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো, মানে একসাথে সবাই পড়ো। কি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যাবেলা বিশ্রামরত অবস্থায় বসে আছেন। কোন কোন মুফাসসিরে কেরাম বলেছেন একটু ক্লান্তি চলে এসেছে, নিদ্রার একটা ভাব চলে এসেছে। এরকম একটি সময়ে হযরতে জিবরাইল আমিন আসমান থেকে চলে আসলেন, বিশ্ব নবীকে সেখান থেকে তুলে নিয়ে পানি দিয়ে পবিত্র করে ওযু করানোর পরে নিজের সাথে করে নিয়ে গিয়ে সর্বপ্রথম বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। কোথায়? সবাই বলেন কোথায়? বিশ্ব নবীকে জিবরাইল আমিন বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে
অসংখ্য নবীদের সামনে বিশ্ব নবী ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে জিবরাইল আমিনের সাথে আবারও বোরাকের মাধ্যমে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশে আজিম বরাবর গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে লাইলাতুল মিরাজ সংগঠিত করার জন্য ওই রজনীতে তুলে নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করলেন। কথোপকথন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হাদিয়া দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য ওই দিন নামাজের বিধানটা চালু করে দিলেন। তবে বিভিন্ন তাফসীরকারগণ লিখেছেন সর্বপ্রথম আমরা 5 ওয়াক্ত নামাজ পাই নাই, বরং সবার আগে ছিল 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের বিধান যখন চালু করে দিলেন, বিশ্বনবী সেখান থেকে ব্যাক করে চলে আসছেন। ফিরে আসার সময়ে আল্লাহর একজন নবী, সবচাইতে চালাক নবী হিসাবে যাকে আমরা পরিচিত করেছি, যার নামটা হযরতে মূসা আলাইহিস সালাম, এই নবীর সাথে যখন বিশ্ব নবীর দেখা হলো, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার বন্ধু, আমার ভাই, আল্লাহর সাথে আপনার কেমন কথাবার্তা হয়েছে? আল্লাহ কি কোনো উপহার দিয়েছেন কিনা, কোনো তবারক দিয়েছেন কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের সাথে আলাপচারিতার ফাঁকে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আর আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম একটু লোকমা দিলেন, পরামর্শ দিলেন, আমার ভাই, আমরা তো উম্মতদেরকে চড়িয়েছি, অসংখ্য মানুষকে আমরা লালন পালন করেছি, মানুষের মধ্যে দাওয়াতি কাজ করেছি, মানুষের অ্যাক্টিভিটিস কেমন হয় আমাদের জানা আছে। আমার ধারণা আমরা যেরকমভাবে চালিয়েছি আর আপনার উম্মতে যেরকম হবে, এইটা মিলিয়ে জেলিয়ে আমার পরামর্শ হচ্ছে আপনি আল্লাহর কাছে আবার ফিরে চলে যান, নামাজের সংখ্যাটাকে একটু কমিয়ে নেন। তার কারণ আমার কাছে মনে হয় উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনারা কি মনে করেন? আসলেই কি কঠিন ছিল না? 5 ওয়াক্তই পড়ে না, 50 ওয়াক্ত থাকলে যে কি হতো আল্লাহই ভালো জানে। মূসা আলাইহিস সালামের লোকমার পরামর্শের পরে বিশ্বনবী কয়েকবারের যাওয়া আসার কথোপকথনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে বিশ্ব নবীকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে মিরাজ সংগঠিত হওয়ার পরে ফজরের পূর্বেই যখন আবার ফিরে আসলেন, ফজরের নামাজ মসজিদের মধ্যে আদায় করার পরে বিশ্ব নবী অপেক্ষারত অবস্থায় বসে আছেন। মসজিদ থেকে বের হবেন, সবার আগে যার সাথে দেখা হলো তার নাম হচ্ছে আবু জেহেল। কি নাম? সবাই বলেন। আবু জেহেলের সাথে বিশ্ব নবীর সবার আগে দেখা হলো। দেখা হওয়ার পরে বিশ্ব নবী আবু জেহেলকে দেখলেন, আবু জেহেল বিশ্ব নবীকে দেখলেন। আবু জেহেল বিশ্ব নবীকে বলছে, মোহাম্মদ ও ভাতিজা, গতকালকে সন্ধ্যাবেলায়ও তোমাকে দেখলাম, কিন্তু তুমি অনেক সুন্দর ছিলে, তুমি অবশ্যই সুন্দর, কিন্তু কালকে সন্ধ্যায় যেমন দেখলাম আর আজকে এই সকালবেলা তোমাকে যত সুন্দর দেখতেছি, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তুমি কেন জানি আরো অনেক সুন্দর হয়েছ, কারণ কি আর রহস্য কি? কে প্রশ্ন করতেছে? আবু জেহেল বিশ্বনবীকে বলতেছে, গতকালকে সন্ধ্যাও তোমাকে দেখেছি মোহাম্মদ ভাতিজা, তুমি অবশ্যই সুন্দর, কিন্তু কালকে যত সুন্দর দেখেছি আর আজকের সকালে যত সুন্দর দেখতেছি, দুইটার মধ্যে অনেক পার্থক্য। এর কি কোনো রহস্য আছে কিনা, কোনো কাহিনী আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের এই প্রশ্নের উত্তরে বিশ্বনবী বললেন, ওগো চাচা আবু জেহেল, শুনুন, গতকাল সন্ধ্যায় আমি যখন বিশ্রামরত ছিলাম, জিবরাইল আমিন এসেছে, এখান থেকে আমাকে তুলে নিয়ে বাইতুল মাকদাসে নিয়েছে, ওখানে আমি নামাজ আদায় করেছি। সেখান থেকে আসমান আর 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে একেবারে আরশে আজিমের কাছাকাছি আল্লাহর কাছে গিয়ে কথোপকথন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাকে উপহার দিয়েছেন। সেখান থেকে ফিরে এসে এই যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে তোমার সাথেই সর্বপ্রথম দেখা হলো গো চাচা। আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে সাক্ষাৎ, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারাটা আরো উজ্জ্বল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এই কথা শোনার পরে প্রশ্ন করলো, চেহারা কেন সুন্দর? কিন্তু উত্তর শোনার পরে আবু জেহেল কয়, এতদিন তোমারে অনেক কষ্ট দিছি, অনেক জ্বালাইছি, কিন্তু মানুষের কাছে পাগল বানাতে পারি নাই। আজকে একটা মুখ্যম সুযোগ পেয়েছি, পাগল বলে আজকে তোমাকে এই জমিন থেকে বিতাড়িত করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলল, ভাতিজা, তুমি কি সিটারি বাটপারি ভণ্ডামি শুরু করছো নাকি? ওই বাইতুল মাকদাসে আমি নিজে আবু জেহেল 2 বার গিয়েছি। কয়বার?
আমি আবু জেহেল 2 বার গিয়েছি, যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর তুমি কি গাঁজাখুরি মন্তব্য শোনাও? এই রাতের মধ্যে বাইতুল মাকদাস গেছো, ওখান থেকে আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহাতে ঘুরে আসছো, আবার চলে এসে এখানে নামাজ নিয়ে আসছো, কি উল্টাপাল্টা মন্তব্য শোনাও? এতদিন তোমাকে পাগল প্রমাণ করতে পারি নাই, আজকে জমিনের সবার কাছে প্রচার করে দিব, এক রাতের মধ্যে তুমি নাকি এতগুলো ঘটনা ঘটেছ। এই ঘটনা কখনোই ঘটতে পারে না, সুতরাং মিথ্যা কথা বলেছো। এই মিথ্যা কথার মাথা খারাপের অপবাদ দিয়ে পাগল হিসাবে তোমাকে দুনিয়া থেকে এখন বিতাড়িত করে দিব। এই চিন্তা করার পরে আবু জেহেল সবার প্রথম ওখান থেকে হাঁটি হাঁটি পা পা করে সবার আগে তার দরজায় গিয়ে ডাক দিলেন। ওই লোকটার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে ডাক দিলেন? কে ডাক দিলেন? আবু জেহেল গিয়ে সবার আগে আবু বকরকে ডাক দিলেন, জোরে জোরে ডাক দিছে, আবু বকর, আবু বকর। গেটের মধ্যে গিয়ে ডাকতেছে। আবু বকর চিন্তা করলো কি খবর, এটা তো আবু জেহেলের কণ্ঠ, একসাথে ওঠা বসা করলে কণ্ঠ চেনা যায় কি যায় না? আবু জেহেল চিন্তা করলো, আবু বকর চিন্তা করলো, আবু জেহেল তো অনেক বড় নেতা, সমস্যা কি? এত সকালবেলা আবু বকর আমার দরজার সামনে এসে ডাকাডাকি করে কেন? সামনে তো নির্বাচনের কোনো সময় নাই। কি করেন আপনারা? নির্বাচনের সময় আসলে নেতাদের ডাকাডাকি একটু বাড়ে না, বাড়ে না? এই যে নির্বাচন সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি কত বড় বড় মণ্ডল মাতব্বর দেশের, যারা ইতিপূর্বে ঘোষণা দিয়েছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমাদের দলের কোনো জায়গায় শরিয়ার কোনো ফাঁক ফোকর নাই, তারাও এখন মাথা টুপি দিয়ে গতকালকে বলেছে আমরা কোরআন সুন্নাহর আইন ছাড়া কোনো আইন করতে চাই না। শুনেছেন না শোনেন নাই? তার মানে নির্বাচন সামনে আসলে নেতাদের ভাবভঙ্গিমা একটু পরিবর্তন আসে না, আসে না? আবু বকর চিন্তা করে দেখলো কি ঘটনা, সামনে তো নির্বাচন নাই, কিন্তু নেতা আবু জেহেল এত জোরে জোরে ডাকাডাকি করে কেন? দরজা খুলে বাড়ির সামনে আসলেন, আবু জেহেলের সামনে দাঁড়িয়ে আবু বকর বললেন কি খবর, ঘটনা? নেতা কি খবর, কি ঘটনা? আবু জেহেল বলল, আবু বকর তুমি শুনছো নাকি? কি শুনবো? মুহাম্মদ নাকি গতকাল রাতে বাইতুল মাকদাসে গেছে, সেখান থেকে আসমান অতিক্রম করে তোমার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, আর ফজরের 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে এই গল্প শোনালো। বলো তো বলো, মুহাম্মাদের মাথা খারাপ না হলে, মাথা নষ্ট না হলে, পাগল না হলে এই উদ্ভট মন্তব্য কি করতে পারে? আবু বকরের মতো নরম সাহাবী কেউ ছিল না, সবচাইতে নরম সাহাবী আবু বকরের সামনে মুহাম্মদকে যখন পাগল বলেছে, মাথা খারাপ বলেছে, গাঁজাখুরি মন্তব্যের কথা বলেছে, সাথে সাথে আবু বকর ভাবখানা আটায় নিয়ে আবু জেহেলের দিকে তাকায় বলছে, আবু জেহেল সাবধানে কথা বলো, মুহাম্মদকে পাগল বলতে পারবে না, মুহাম্মদকে মিথ্যাবাদী বলতে পারবে না, বরং তুমি আমাকে বলো যেই ঘটনা শোনালে এটা তুমি কার কাছে থেকে শুনেছ? আবু জেহেল বলল, আবু বকর আমি মিথ্যা বলছি না, মুহাম্মদের কাছে থেকে শুনে এসেই আমি এই মাত্র সবার কাছে তোমার আগে বললাম। আবু বকর ওই মুহূর্তে ঘোষণা দিল, আবু জেহেল শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকে গত রাতে বাইতুল মাকদাস হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর সামনে সাক্ষাৎ করে নামাজের বিধান নিয়ে এসেছেন, আমি আবু বকর ঘোষণা দিলাম বিশ্ব নবীর মুখ থেকে যদি এই কথা বের হয় অবশ্যই অবশ্যই এই কথা সত্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এই সত্যবাদিতার ঘোষণার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে হযরত আবু বকরকে সিদ্দিক তথা সত্যবাদী উপহার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু জেহেল যখন দেখলো, আবু বকরকে বুঝানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়ে গেল। আবু জেহেল ওখান থেকে চলে গিয়ে তার সাঙ্গপাঙ্গদের কাছে দল তৈরি করলেন, মুহাম্মাদের বিরুদ্ধে লোকজন একত্রিত করে এসে বাধা প্রদান করবেন। আর আবু বকর ওখান থেকে দৌড়ে মসজিদের দিকে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। বসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনলাম আপনি নাকি গত রাতে বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর কাছ থেকে নামাজের জন্য বিধান নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজটা কিভাবে আদায় করব, কয় রাকাত নামাজ পড়তে হবে, কয়বার আদায় করতে হবে আমাদেরকে শোনায় দেন। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি এই ঘটনা কোথায় শুনলে? আবু বকর উত্তর দিল, একটু আগে আবু জেহেল আমার বাড়ির দরজায় গিয়েছিল, আবু জেহেল আমাকে বলেছে এই কথা। আবু বকরকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আবু জেহেলের কাছ থেকে শোনার পরে তোমার কি মনে হয়েছে? আবু বকর উত্তর দিল, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন ঈমান গ্রহণ করেছি ওই দিন থেকে আপনার কথা, আপনার চাইতে বেশি আর কোনো কিছু বেশি বিশ্বাস করি না। আবু জেহেল যখন নিজের মুখে বলেছে যে মুহাম্মদ নিজেই এই কথা বলেছে, এই কথা শোনার পরে আমি আবু বকর এটা বিশ্বাস করতে বিন্দু মাত্র দেরি করি নাই। আল্লাহু আকবার। এই কথা যখন বলা বলি হচ্ছিল, ঠিক এই সময়ের মধ্যে
ওমর থেকে শুরু করে বেশ কিছু সাহাবী এসে মসজিদের মধ্যে একত্রিত হলেন। বিশ্বনবী এখন সাহাবীদেরকে নামাজ ফরজ হওয়ার ইতিহাসটা শোনাবেন। আর আয়ের মধ্যে আবু জেহেল ওই গুন্ডা পান্ডা সন্ডা সবগুলোকে সাথে করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার জন্য চলে এসেছেন। ইসলামের রাস্তায় বাধা আছে না নাই? বিশ্বনবীর সময় বাধা ছিল কি ছিল না? এখনো বাংলার জমিনে ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে বাধা আছে না নাই? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা সবাই একত্রিত হয়ে বিশ্বনবীর সামনে চলে আসলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নামাজ পড়ার ইতিহাস শোনাবেন। আর ওরা এসে বিশ্বনবীর সামনে বাগড়া দিয়ে বললেন, মুহাম্মদ ওদেরকে নামাজের ইতিহাস পড়ে শোনাও, বরং আগে আমাদেরকে সত্যবাদিতার প্রমাণ দাও। তুমি যে বললে বাইতুল মাকদাসে গিয়েছো, সিদরাতুল মুনতাহায় গিয়েছো, এই কথা মুখ দিয়ে বললেই হবে না। এখন তুমি আমাদের সামনে প্রমাণ দাও। প্রমাণ দিলে আমরাও ইসলাম গ্রহণ করব। আর প্রমাণ না দিতে পারলে মিথ্যাবাদী পাগল হিসাবে বিতাড়িত করে তোমাকে এখান থেকে বের করে দিব। এই কথাটা আবু জেহেল আবু সুফিয়ানকে লাগাই দিছে। কাকে দিছে? আবু জেহেল আবু সুফিয়ানকে বলছে তুমি গিয়ে এই প্রশ্ন করবা। আবু সুফিয়ান এখন এসে প্রশ্ন করতেছে, মুহাম্মদ তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো আমরাও ইসলাম গ্রহণ করব, আর যদি উত্তর না দিতে পারো, যদি মিথ্যা প্রমাণিত হও, মিথ্যা বলার কারণে মিথ্যাবাদী আর পাগল হিসেবে তোমাকে এখান থেকে বিতাড়িত করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কি প্রশ্ন করবে বলো। আবু সুফিয়ান তখন প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি তো বলেছো যে বাইতুল মাকদাসে তুমি গিয়েছো, 2 রাকাত নামাজ পড়েছো। মুহাম্মদ তুমি এখন বলো ওই বাইতুল মাকদাসের মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? বিপদ আছে না নাই? বলেন তো, আল্লাহর নবী কি জানলা দরজা গুনছে? আচ্ছা, আপনারা এই শেরপুরের মানুষ, শেরপুর উপজেলা মডেল মসজিদ আছে না নাই? আপনারা নামাজ পড়তে গেছেন, এখন আপনি যদি বলি বলেন তো মডেল মসজিদে ফ্যান আছে কয়টা, আপনি কি বলতে পারবেন? এখন আপনাকে যদি বলি যে ফ্যান আছে কয়টা, এটা বলতে পারিসনি, তার মানে তুই আসর নামাজ পড়িসনি, তাহলে কি হলো? এখন বিপদ আছে না নাই? আবু সুফিয়ান যখন প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি উত্তর দাও, বাইতুল মাকদাসের দরজা কয়টা, জানালা কয়টা, এইটা যদি বলতে পারো বুঝবো তুমি বাইতুল মাকদাসে গেছো আর ওই সিদরাতুল মুনতাহা আরশে আজিমও গেছো। আর যদি উত্তর দিতে না পারো তাহলে বুঝবো তুমি মিথ্যাবাদী, তুমি পাগল, তুমি আমাদের সাথে প্রতারণা করেছো, তোমাকে এখান থেকে বিতাড়িত করে দিব। আবু সুফিয়ান যখন প্রশ্ন করলো, সত্যি সত্যি আল্লাহর নবী ওই মুহূর্তে সাময়িক কিছু সময়ের জন্য বিপদে পড়ে গেল। কিন্তু আল্লাহর নবী বিপদে পড়লে সাহায্য করার জন্য আছেন কে? সাহায্য করার জন্য আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন বাইতুল মাকদাসের পুরো চিত্রটা হাতের মধ্যে করে তুলে ধরে বিশ্ব নবীর সামনে তুলে দিয়ে বললেন, আল্লাহর নবী আপনাকে বিপদে পড়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, দুশ্চিন্তা করবেন না। আমি বাইতুল মাকদাস আপনার সামনে তুলে ধরলাম আল্লাহর নির্দেশে। আপনি জানালা দরজা গনেন, আর কত প্রশ্ন আছে কাপড়দের প্রশ্নের উত্তর দিয়ে দেন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন বাইতুল মাকদাসের চেহারা তুলে ধরলো। আল্লাহর নবী গণনা করে করে কাফিরদের প্রশ্নের উত্তর দিলেন। প্রশ্নের উত্তর দেওয়া শুরু হওয়ার সাথে সাথেই সবার আগে আবু জেহেল মাথাটা নিচু করে হাঁটা শুরু করে দিল। আবু সুফিয়ান খট করে হাত ধরে ফেলতে, যাও কই? আবু সুফিয়ান হাত ধরে ফেলতে, যাও কই? নেতা তুমি তো আমাদেরকে বললা চলো মুহাম্মদকে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে সবাই মিলে ইসলাম গ্রহণ করব, আর যদি না পারে অপমান করে পিটিয়ে তাড়িয়ে পাগল বলে এখান থেকে বের করে দিব। উত্তর দেওয়া শুরু হয়েছে, তুমি যাও কে? আবু সুফিয়ান বলে, কথা কম, সাথে চলে আয়। কি বলে? কথা কম, আমি যেই দিকে যাই সেই দিকে চলে আয়। তুই নেতা না আমি নেতা? নেতা তো আপনি। নেতা যদি আমি হয় তাহলে আমার সাথে চলে আয়। কেন? উত্তর তো দিচ্ছে, ইসলাম গ্রহণ করবেন না? যা বলি তাই শোন। পুরা গ্রুপকে সাথে করে নিয়ে আবু জেহেল উল্টা দিকে হাঁটা শুরু করে দিল। একটু পথ যাওয়ার পরে আবু সুফিয়ান শক্ত করে আবু জেহেলকে ধরছে, ধরে বলে, নেতা উত্তর কিন্তু সঠিক দিছে, হয় ইসলাম গ্রহণ করব চলেন, আর না হলে কেন গ্রহণ করবেন না আমার কাছে ক্লিয়ার করেন। এরকম কিছু ঠেটা নেতা আছে না নাই? আবু সুফিয়ান যখন জোর করে ধরছে, আবু জেহেল কয় চারিদিকে কেউ আছে কিনা দেখতো, দেওয়াল ওরে কান আছে। এই চতুর্দিকে দেখে নিয়ে পরিবেশ ক্লিয়ার করে নিয়ে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ যে সত্য নবী, আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, আরো অনেক আগে থেকেই জানি, কিন্তু মুহাম্মাদের নেতাগিরি মেনে নিলে আমাদের নেতাগিরি করার কোনো সুযোগ। বোঝা গেল আজকেও যারা ইসলামের বিরোধিতা করে, আলেমদের যারা বিরোধিতা করে, ইসলাম পন্থীদের যারা বিপক্ষে চলে যায়, ওরাও জানে এরাই সত্যবাদী, কিন্তু এদেরকে মেনে নিলে ওদের নেতাগিরি থাকবে না, যার কারণে বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র নেতাগিরি থাকবে না, এর কারণে ইসলাম পন্থীদেরকে মেনে নিতে পারে না। আবু জেহেল ওখান থেকে চলে গেল, সুফিয়ান চলে গেল, সবাই পলায়ন করে চলে গেল। যেমন করে কিছুদিন আগে আমাদের দেশ থেকেও কিছু লোক পালাইছে না, পালায় নাই?
41 সালের আগে চেয়ার ছাড়বো না, বাবার দেওয়া চেয়ার পাইছি, এখান থেকে উঠবো না। কিন্তু আল্লাহর কি করুন কাহিনী, দুপুরের রান্না করা খাবার খাওয়ারও আর সুযোগ হলো না। ওরা ওই পালানা গোষ্ঠী, এরাও পালানা গোষ্ঠী। আবু জেহেল পুরুষ মানুষ আর এরা হলো মহিলা মানুষ, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। ওরাও পালানা গোষ্ঠী, এরাও পালানার গোষ্ঠী। আগেও যেমন পালাইছে, পরেও পালাইছে। ভবিষ্যতে কেউ যদি কোরআন আর ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, এদেরকেও এই জমিন থেকে পালানো লাগবে, কি লাগবে না? আবু জেহেল আবু সুফিয়ান পালিয়ে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ ফরজের ইতিহাস বলছেন। আল্লাহর নবী বলা শুরু করে দিলেন, ওগো সাহাবীরা শোনো, হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ছিলেন কোথায়? সবাই বলেন, কোথায় ছিলেন? সৃষ্টির পরে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অবস্থান করছিলেন। জান্নাতের মধ্যে অবস্থান করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, আদম যেখানে খুশি বসো, থাকো, খাও, ঘোরো, ঘুমাও, যা খুশি তাই করো, কিন্তু ওই গাছটার নিকটে যাবে না, ওই গাছের কোনো ফল খাবে না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম মহিলাদের বুদ্ধিতে, কার বুদ্ধিতে? আজও সমাজে যত অকাম হয় কার বুদ্ধিতে হয়? বেশিরভাগ বুদ্ধিতে, মহিলাদের বুদ্ধিতে অকাম হয়। হযরত আদম আলাইহিস সালাম মহিলার বুদ্ধি শুনে আর শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের নিকট চলে গেলেন। এমনকি ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি হিসাবে সংস্কার করার জন্য, সংশোধন করার জন্য, পরিশুদ্ধি অর্জন করার জন্য এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে দীর্ঘদিন ধরে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে কান্নাকাটি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন মাফ করছিলেন না, সময় যখন চলে যাচ্ছিল, হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালামের একটা কথা মনে পড়ে গেল। জান্নাতের ওই প্রবেশদ্বারে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালামের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তখন মেসেজটা দিয়ে দিলেন, কোরআন তৈরি করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, এতদিন দোয়া করেছি এমনি এমনি, ইস্তিগফার করেছি এমনি এমনি, একবার যখন মাথায় চলে আসলো জান্নাতের লেখা ওই নামটা, আল্লাহ এবং রাসূলের নাম দুইটা সহ যদি দোয়া করি, দেখি আল্লাহ কবুল করে কিনা। হযরত আদম আলাইহিস সালাম ওই দিন কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো অংশ পড়ার পরে আল্লাহর কাছে ইস্তিগফার করলেন, আল্লাহর কাছেও সাহায্য চাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি কি করলেন? সেখানে অংশীদারিত্ব তৈরি করলেন, আল্লাহ রাসূলের জন্য মহব্বত তৈরি করলেন, ভালোবাসা তৈরি করলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার ইস্তিগফার করার পরে, দোয়া করার পরে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে পরিত্রাণ করে দিয়ে, মুক্ত করে দিয়ে সাধারণ হিসেবে ঘোষণা করে দিয়েছেন, ওই দিন আদম আলাইহিস সালাম খুশি হয়ে শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্য এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে যাচাই করে বাছাই করে মর্যাদা দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য ওই 2 রাকাত আদম আলাইহিস সালামের শুকরিয়ার নামাজকে ফজরের 2 রাকাত নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তার মানে হলো যেই লোকটা ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর নির্দেশ অনুযায়ী মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার আমলনামায় হযরত আদম আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে খেয়াল করে দেখেন আদম আলাইহিস সালামের এই হিসাবটা যাওয়ার পরে খেয়াল করে ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হচ্ছে আমাদের জন্মদাতা পিতা, যাই পিতা মাতার যেই ঔরস থেকে আমরা জন্মগ্রহণ করেছি, এই 3 জনের বাইরে আমাদের কোনো পিতা নাই। কিন্তু বাংলাদেশে অসংখ্য পিতা আছে, ভারতের আছে মা আর আমাদের আছে বাবা, ঠিক কিনা? ওদের সবগুলো খালি মা, গোমাতা, সব মা। আর আমাদের শাহ আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? বাবারে বাবা, ওরে বাবা, মেলা বাবা। ওদের মা আর আমাদের বাবা, এই দুইটার ভেজালে দুনিয়া অতিষ্ঠ হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন আদি পিতা। এই আদি পিতার কল্যাণে 2 রাকাত ফজরের নামাজ আমরা পেয়েছি। আর এরপরে ছিলেন আমাদের জাতির পিতা, যিনি আমাদের নাম দিয়েছেন মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ পাকড়াও করেছিল, গ্রাস করেছিল, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষিপ্ত হচ্ছেন, যেই লোকটা দড়ি ধরে টান দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করছেন, ওই লোকটা তার নিজের জন্মদাতা পিতা, যার নাম হচ্ছে আজর। খেয়াল করতে পারেন? ইব্রাহিম কাফের মুশরিক চক্রান্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছেন।
আর এই আগুনে নিক্ষেপ করার কাজে যেই লোকটা সহযোগিতা করছেন, দড়ি ধরে টানাটানি করে ভালো করে আগুনের মধ্যে ফালাই দিচ্ছেন, ওই লোকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা আজর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ। জিবরাইল আমিন চলে আসলেন, এসে বললেন আমার 600-এর বেশি পাখা আছে, আপনি আমাকে বলেন একটা পাখার বাড়ি দিলে নমরুদের আগুন সব উড়ে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, তোমার পাখার আঘাত দিয়ে ইব্রাহিমের আগুন ঠান্ডা করার দরকার নাই। ইব্রাহিমকে আগুনে ফেলেছেন যিনি, তিনি জানেন কি জানেন না? জানেন কি জানেন না? কে ফেলেছেন? আল্লাহর পরিকল্পনা ছাড়া পড়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন যে আল্লাহ তাআলা আমাকে আগুনের মধ্যে ফেলানোর পরিকল্পনা করেছেন, ইমানের পরীক্ষা গ্রহণ করছেন, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে উদ্ধার করবেন। কিন্তু তখন জিবরাইল আমিন বলছে তাহলে আপনি কান্না করেন কেন, আপনার মনে কষ্ট কেন? বলে দেখো যে লোকটা দড়ি ধরে আমাকে আগুনের মধ্যে ফালাই দিচ্ছে, ওই লোকটা আমার জন্মদাতা বাবা। বললো যে না এই জন্য কি তাহলে মন খারাপ? না, এই জন্য মন খারাপ নয়, বরং পৃথিবীতে এমন বাবা আছে যেই বাবারা নিজেরা নামাজ আদায় করবে কিন্তু সন্তানদেরকে নামাজি বানাতে পারবে না, ওই ভয়ঙ্কর ওই হতভাগা বাবার জন্য আজকে আমার মন খারাপ। কথা বুঝতে পেরেছেন? মানে এমনও বাবা আছে নিজেরা নামাজ পড়বে আর তার সন্তানরা নামাজ পড়বে না, অধস্তনরা নামাজি হবে না, ওই লোকগুলার কপাল খারাপ, নামাজ পড়েও কোনো কাজে লাগবে না, তাদের চিন্তা করে আমার আজকে মন খারাপ লাগতেছে। তাহলে ইমানদারদের আগুনে পড়ার পরেও মন খারাপ করার কোনো কারণ? আগুনে পড়েও চিন্তা করতেছেন ইসলামকে, মানুষকে কিভাবে কল্যাণের দিকে নেওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটানা 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে অত্যাচার, জুলুম আর নির্যাতনের শিকার হলেন, কিন্তু আগুনকে শান্তিদায়ক করে দিয়েছিলেন কে? না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ, ইব্রাহিমের জন্য যেমন কল্যাণকর দরকার তেমন কল্যাণকর করে দিয়ে 40 দিন পরে ওই অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপদে উদ্ধার করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ইস্তিগফার করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে টানা এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, যাচাই করে, বাছাই করে, মর্যাদা দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ওই 4 রাকাত নামাজকে জোহরের নামাজ হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো যেই লোকটা জোহরের 4 রাকাত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের আমলনামায় জাতির পিতা হযরত ইব্রাহিমের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এরপরে থাকে কি? জোহর গেল, এরপরে কি? আসরের নামাজের জন্য খেয়াল করে দেখবেন এই কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি যে নবীর আলোচনা হয়েছে তার নাম কি? বলেন না? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক বেশি পরিমাণে আলাপ হয়েছে। আমরা তো মজা করে ঠাটা নবী বলি, চালাক নবী বলি, অনেক শব্দ গ্রহণ করি। যাই হোক, মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মূসা আলাইহিস সালাম যখন চতুর্দিকে দাওয়াতি কাজ করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিলেন, ওরে মূসা, সব জায়গায় শুধু দাওয়াত দিলেই হবে না, সাধারণভাবে দাওয়াত দিলে হবে না, বরং দাওয়াতটা একটু রাষ্ট্রের কাঠামোর দিকে নিয়ে যাও। তার মানে ফেরাউন যেখানে বসে আছে ওই জায়গায় গিয়ে একটু দাওয়াতটা লাগাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নিরীহ সমাজের সব মানুষকে যেমন দাওয়াত দিবেন, আবার রাষ্ট্রীয় প্রশাসনের মধ্যে যারা আছে ওদেরকেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, এতদিন যত জায়গায় খুশি দাওয়াত দিয়েছেন ভালো কথা, এখন চলে যাও ফেরাউনের দরবারে, ওখানে গিয়েও দাওয়াত লাগাও, আল্লাহর বিধানের প্রচার করে দাও। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গেল। খুব লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, ফেরাউনের সাথে মূসার দ্বন্দ্ব শুরু হলো না হয় নাই? এমন একটি পরিবেশ তৈরি হলো মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন তার সৈন্য আর দল বল অস্ত্র শস্ত্র সহ ধাওয়া করতে করতে 3 দিক থেকে দাবড়ায় নিয়ে মূসা আলাইহিস সালামকে সমুদ্রের কিনারে নিয়ে গেল। সামনে শুধু সমুদ্র আর পিছনে ফেরাউনের অস্ত্র শস্ত্র সজ্জিত 3 ধরনের বাহিনী। এই বাহিনীর সামনে বাঁচার কোনো উপায় নাই, হয় নদীতে ঝাঁপ দিয়ে মরতে হবে, সমুদ্রে ঝাঁপ দিয়ে মরতে হবে, আর না হলে ফেরাউনের সৈন্যদের আক্রমণে মরতে হবে। এই রকম পরিস্থিতি দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা আলাইহিস সালাম, তোমার হাতের মধ্যে যে লাঠি আমি দিয়েছি ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটা বাড়ি মারো। সমুদ্রের মধ্যে বাড়ি মারার সাথে সাথে নিরাপদে 12টি রাস্তা তৈরি করে দিয়েছেন কে? বোঝা গেল আল্লাহর পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে বিপদে পড়লে লাঠির আঘাত দিয়ে 12টি রাস্তাও তৈরি হয়। মূসা আলাইহিস সালামকে বিপদ থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে 12টি রাস্তা তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাম তার দলবল সহ সমুদ্রের মধ্যে চলে গেল, রাস্তা দিয়ে
দিয়ে নিরাপদে রাস্তা দিয়ে অতিক্রম করে পার হয়ে গেল। ফেরাউন এসে সমুদ্রের মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ফেরাউন আর তার দলবলকে সুবুডুবু খাইয়ে হাবুডুবু খাইয়ে ধ্বংস করে দিয়ে আজও ফেরাউনের লাশকে মিশরের জাদুঘরে রেখে দিয়ে প্রমাণ করলেন আল্লাহর পক্ষে থাকলে 12টা রাস্তা দিয়ে মুসাকে হেফাজত করা হয়, আল্লাহর বিরুদ্ধে চলে গেলে ফেরাউনের মতো শুটকি করে নিদর্শন করে রাখা হয়। বলেন ঠিক কিনা? ওই দিন মুসা আলাইহিস সালাম নদীটা ও সমুদ্র অতিক্রম হওয়ার পরে, বিপদ থেকে মুক্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটানা এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন কৃতজ্ঞতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত যাচাই করে বাছাই করে মর্যাদা দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য ওই দিনের ওই 4 রাকাত নামাজকে আসরের 4 রাকাত নামাজ হিসেবে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আসরের 4 রাকাত নামাজ যেই বান্দা মসজিদের মধ্যে গিয়ে জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় মুসা আলাইহিস সালামের সমান নেকি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খেয়াল করে দেখবেন মাগরিবের 3 রাকাত নামাজের জন্য আমরা জানি এই পৃথিবীতে একজন নবী ছিলেন, বাপও নবী বেটাও নবী, আছে না নাই? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ছিল 12টা। জোরে বলেন কয়টা? সন্তান ছিল 12টা। এক ওয়াইফের ছিল 2টা, আর এক ওয়াইফের ছিল 10টা। বুনিয়ামিন আর ইউসুফ এই 2 জন এক মায়ের, আর বাকি 10টা আরেক মায়ের। কথায় আছে গাছ ভালো হলে ফল ভালো হয়, আছে না নাই? মা ভালো হলে সন্তান ভালো হয়। বুনিয়ামিন আর ইউসুফ ভালো জাতের হয়েছে, এইটার কারণ হচ্ছে তাদের মা ছিল ভালো, আর বাকি 10টা হয়েছে কুলাঙ্গার। কারণ হলো ওর মাগুলো ছিল খারাপ। পেটের মধ্যে বাচ্চা আসার পরে পেট উঁচু করে নিয়ে মেক্সি পরে তামাম পাড়া ঘুরে বেড়ায়, এই ধরনের লোক আছে না নাই? বিবিসি, আল জাজিরা থেকে শুরু করে সব চ্যানেলের খবর ওই মহিলার কাছে থাকে, তামাম পাড়া ঘোরে আর বর্ণনা করে। টিভি সিরিয়াল দেখে, স্টার জলসা, জি বাংলা, ওইটার পেটর থেকে যখন বের হয় ওইটা কুলাঙ্গার ছাড়া কিছু বের হওয়ার কোনো সম্ভাবনা আছে? মা ভালো হলে সন্তান ভালো হয়। ইয়াকুব আলাইহিস সালামের যে বউ ভালো, তার পেট থেকে হয়েছে 2টা, বুনিয়ামিন আর ইউসুফ। আর যে বউ কুলাঙ্গার, তার পেট থেকে হয়েছে 10টা। আমি সংক্ষেপে বলছি, ইউসুফ আলাইহিস সালামকে বাকি 10 ভাই মিলে চক্রান্ত করে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল, ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল। কারণ একটাই, ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে বেশি জনপ্রিয়। তার মানে বোঝা গেল আজও যখন ভালো মানুষদেরকে বিপদে ফেলা হয়, তার কারণ একটাই, জনগণের কাছে যে আলেমরা বেশি জনপ্রিয় ওদেরকেই মানবতা বিরোধীর নাম দিয়ে জেলখানায় ঢুকানো হয়। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই কুলাঙ্গার মিলে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে যে কায়দায়। আল্লামা সাঈদীকে, বিশ্ববরেণ্য মুফাসসিরকে ভারতীয় চক্রান্তে বাংলার জমিনে গ্রেফতার করে একই কায়দায় জেলখানায় নিয়েছিল। সমস্যা একটাই, সেটা হলো মানুষের মধ্যে জনপ্রিয়তা। ইউসুফের জনপ্রিয়তা বাবার কাছে বেশি, তাই ভাইয়েরা মিলে শত্রুতা করে ওই ভাইয়ের বিরুদ্ধে লেগে গেছে। আজও দেখবেন পিতামাতার কাছে যেই সন্তান বেশি প্রিয়, ওই সন্তানের বিরুদ্ধে বাকি সন্তানেরা অবস্থান নেয় কি নেয় না? ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো। এই কুয়ার থেকে বিদেশি ব্যবসায়ীরা এসে উদ্ধার করে নিয়ে চলে গেল। একটা পর্যায়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গেলেন। ওই রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব পালন করা অবস্থায় সেখান থেকে ফিরে এসে হযরতে ইউসুফ আর হযরতে ইয়াকুব আলাইহিস সালামের যেই দিন সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, পিতা পুত্র একসাথে সাক্ষাৎ হওয়ার পরে দীর্ঘ দিনের দুঃখ ভুলে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, প্রশংসা করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পিতা পুত্র মিলিত হয়ে এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে মর্যাদা দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য ইউসুফ আর ইয়াকুব নবীর ওই 3 রাকাত নামাজকে মাগরিবের নামাজ হিসেবে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, কোন বান্দা যদি মসজিদের মধ্যে গিয়ে জামাতের সহিত এই 3 রাকাত নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করার কারণে আল্লাহর নবী ইয়াকুব আর ইউসুফ আদায় করার জন্য যেই সওয়াব হয়েছিল, তার আমল নামায় ওই সওয়াবটা দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে খেয়াল করুন, হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা, কাফির মুশরিকরা হত্যা করার জন্য যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের হাতে তাকে হত্যা করতে দিবেন না, নিরাপদে ওখান থেকে তুলে নিয়ে আজ 4র্থ আসমানে রেখে দিয়েছেন। বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমানে নেওয়ার পরে
আল্লাহর সাথে যখন কথোপকথন হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে বললেন তোমাকে আবার জমিনে যেতে হবে, আবার দায়িত্ব পালন করতে হবে। ঈসা আলাইহিস সালাম তখন খুশি হয়ে চিন্তা করলেন নবুয়ত আর রিসালাতের দায়িত্ব মনে হয় আবাই পাবেন। আল্লাহ বললেন না, নবী হিসাবে তোমাকে আর পাঠাবো না, রিসালাতের দায়িত্ব আর দিব না। শেষ জামানার শেষ নবী, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমি আবার তোমাকে কিয়ামতের পূর্বে প্রেরণ করে দিব। ওই প্রেরণ করার পরে কিছুদিন পরে অবস্থান করে তোমাকে ইন্তেকাল করে তখন ক্ষমতা চালিয়ে তারপরে আমার কাছে আবার ফিরে আসতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে যখন এই ঘটনাটা শুনলেন, তিনি যখন বুঝতে পারলেন আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে সৌভাগ্যবান অর্জন করবেন, ওই দিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য যাচাই করে বাছাই করে মর্যাদা দিয়ে ওই নামাজটাকে এশার 4 রাকাত নামাজ হিসাবে ফরজ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তার মানে হলো কোন বান্দা যদি এশার 4 রাকাত নামাজ মসজিদের মধ্যে গিয়ে আদায় করে আর যদি আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাইলেন? জি শেষ, জি শেষ হয়েছে। আপনারা কি কষ্ট পাইলেন? এই যে নামাজ, যে নামাজ নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আমি আগে নামাজের গুরুত্ব নিয়েও বলেছি, এরপরে নামাজ ফরজের এক সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম।